নামাজিরা মসজিদে নামাজ সেরে আমরা এই মাজমাতে চলে আসি এবং পাড়ার যে সমস্ত ভাইরা মুরব্বীরা আমরা যে যেখানে আছি কিছুক্ষণ সময়কে ফারিক করে আমরা মাজমাতে এসে উপস্থিত হয়ে যাই। ভাই অনেক নামি দামি বক্তা আসবেন, তাই আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে এসে মাজমায় জমে বসে যাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم ভাই আমরা যারা আশেপাশে আছি বা নামাজ থেকে ফারিগ হয়েছি আমরা কিছু সময়ের জন্য এই মাজমাতে এসে জমে বসি। আর বাচ্চাগুলোকে একটু চুপ করাও, যে কথা বলো তাকে ঘরে পাঠিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই সাতবক জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন এবং সম্পূর্ণ পরিচালন ক্ষমতা যার দস্তে কুদরতের মধ্যে রয়েছে। শুধু সৃষ্টি নয়, অসংখ্য মখলুকের রিজিক তার জিম্মেদারিতে রয়েছে এবং তিনি পুরো করে চলেছেন। ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের তলদেশ থেকে নিয়ে আর আসমানের শেষ চূড়া পর্যন্ত, অর্থাৎ সেই সপ্তম আসমান এবং তার বাইরেও, ভিতরে এবং বাইরে যা কিছু আছে
এবং পরিচালিত হচ্ছে সমস্ত সেই রব্বুল আলামিনের হুকুমেই পরিচালিত হচ্ছে। যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি হবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, সমস্ত আল্লাহ রব্বুল আলামিন তার নিজ ইচ্ছা সৃষ্টি করেছেন এবং তিনি যতদিন চাইবেন ততদিন কায়েম ও দায়েম থাকবে। আর যখন তিনি চাইবেন যে না, পৃথিবীকে শেষ করে দেব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সমস্ত কিছু নাস্তা নাবুদ হয়ে যাবে, দারহাম বারহাম হয়ে যাবে। সৃষ্টি যা কিছু হয়েছে সমস্ত কিছু একদিন খতম হবে। ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু ইনসানের গোলামির জন্য, ইনসানের খিদমতের জন্য, ইনসানের উপকারের তেজ সৃষ্টি করেছেন। আর ইনসানকে সৃষ্টি করেছেন নিজের গোলামি করার জন্য। ইনসান আল্লাহর গোলামি করবে আর সমস্ত মখলুকাত ও কায়নাত এই ইনসানের গোলামি করবে। এই জন্য ইনসানকে সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন এবং মুনতাজির রেখেছিলেন, তাদেরকে অপেক্ষমান রেখেছিলেন যে দুনিয়ার বুকে ইনসান আসবে। ভাই, আমরা যারা পৃথিবীর বুকে এসেছি, আমরা যদি একটু নিজেদের সম্বন্ধে চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করলেন, কেমন গোলামি? ইনসান দুনিয়ার বুকে এসে মানুষ তার আসল যে মকসদে হায়াত যাকে বলে সেটাকে ভুলে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার বুকে পাঠানোর আগে তার রবুবিয়াত সম্বন্ধে, তিনি যে মালিক, তিনি যে রব, ইনসানকে জানিয়ে দিয়েছিলেন। এবং ইনসানকে দুনিয়ার বুকে পাঠানোর পরে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে ইনসানকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যে বুঝিয়ে দিয়েছেন, ইয়া ইনসান, তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়নি। আর তুমি যে দুনিয়ার বুকে এসেছো, তোমাকে সৃষ্টি করনেওয়ালা একজন খালিক ও একজন মালিক আছেন। তুমি দুনিয়ার বুকে আসার আগে তোমার কোনো নাম নিশান ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কোনো পহচান ছিল না, তুমি বেমিসাল ছিলে, কোনো তোমার উল্লেখ ছিল না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। কে ইনসান, তোমার একটা জামানা এমন ছিল, গুজরে গিয়েছে, যে তোমার কোনো নাম ও নিশান ছিল না, তুমি অস্তিত্ববিহীন ছিলে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, তারপরে আমি তোমাকে এক কাতরা অপবিত্র পানি থেকে সৃষ্টি করেছি। ভাইরা, মায়েরা এবং বোনেরা, আমরা একটু কথাগুলো গুরুত্ব দিয়ে শুনি। আমরা বায়ান তো বহু শুনি, আমরা প্রত্যেকে বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন এক কাতরা অপবিত্র পানি থেকে ইনসানকে সৃষ্টি করেছেন। আর ইনসানকে দুনিয়ার বুকে পাঠানোর সময় তিনি দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন, দুটো ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, যে ইনসানকে যখন দুনিয়ার বুকে পাঠানো হয়েছে,
এই ইনসান দেখার ক্ষমতা আর শোনার ক্ষমতা শুধু নিয়ে দুনিয়ার বুকে এসেছে। ভাই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন সে কি করে? কথা বলতে পারে না, চলতে পারে না, কিছু করতে পারে না। কি করে? জুলজুল করে তার নতুন চোখ দুটো খুলে তাকিয়ে থাকে, দেখার ক্ষমতা, সামিআন। আর কি? বসীরা, শোনার ক্ষমতা। সে যা আওয়াজ, যা কথাবার্তা, সমস্ত কিছু তার সামনে হয় সে শুনতে পায়। এই দুটো ক্ষমতা। ভাই বুজুর্গ দোস্ত, তারপরে কি হয়? ইনসান আস্তে 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 সে বলিষ্ঠ হতে থাকে, বড় হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু ইনসানকে দুনিয়ার বুকে পাঠিয়ে ছেড়ে দিইনি, ইন্না হাদাইনাহুস সাবিলা, তাকে আমি হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছি। ভাই হেদায়েতের পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের জন্য নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, নবীর বাণী আছে, আল্লাহর পরিচিতি নবী আমাদের কাছে জানিয়ে গিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা, হেদায়েতের পথ, যে পথে চললে এই মানুষটা কামিয়াব হয়ে যাবে, যে পথে চললে এই মানুষটা চির লাভবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পথ একে দেখিয়ে দিয়েছেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। কিন্তু ইনসান দুনিয়ার বুকে এসে দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কিছু সংখ্যক মানুষ তারা আল্লাহর শুকরগুজার হয়েছে, আল্লাহকে রব বলে জেনেছে এবং মেনেছে, আল্লাহর রবুবিয়তকে নিয়ে তারা দুনিয়ার বুকে চলনে वाला হয়েছে, আল্লাহর এহকামাতকে পুরা করনে वाला হয়েছে। ইম্মা শাকিরা, তারা শুকরগুজার হয়েছে, ওয়া ইম্মা কাফুরা। আর কিছু সংখ্যক মানুষ, আর একটা দল, তারা আল্লাহর নাফরমানি করনে वाला, কুফরি করনে वाला, আল্লাহর হুকুমের খিলাফ তার জিন্দগি বসর করনে वाला, এই দলভুক্ত তারা হয়েছে। এই পথকে তারা ইখতিয়ার করে নিয়েছে। ভাই বুজুর্গ দোস্ত, দুনিয়াটা এমন একটা জায়গা যে মানুষ যেটাকে বেছে নেবে তার প্রতিফলন তাকে গ্রহণ করতেই হবে, কোনো উপায় থাকবে না। ইন্না আতাদনা লিল কাফিরিনা, যারা নাকি আমার কুফরি ইখতিয়ার করেছে, কাফিরদের দলভুক্ত হয়েছে, আমার নাফরমান হয়েছে, আমার খিলাফ, আমার হুকুমের খিলাফ, আমার নবীর তরিকার খিলাফ যারা জিন্দগি বসর করেছে, জীবন যাপন করেছে, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে তাদের জন্য তিনটে শাস্তির কথা ঘোষণা দিচ্ছেন। তাদের জন্য তিনটে শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জঞ্জির রেখেছেন। জঞ্জির, শিকল যাকে আমরা বলি। ভাই জাহাজ বাঁধা জঞ্জির আমরা অনেকে দেখেছি খিদিরপুর ডকেতে, এই মোটা মোটা জঞ্জির। ক্রেনের জঞ্জির আমরা অনেকে দেখেছি, তার একটা রিং আমরা তুলে কেউ চাগাতে পারবো না, এরকম রিং যুক্ত জঞ্জির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জঞ্জির, আল্লাহ বলছেন তাদের জন্য আমি জঞ্জির রেখেছি। ওয়া আগলালা, আর তাদের গলায় তক রেখেছি, তক পরানো হবে, বেড়ি লাগানো হবে, যাকে আমরা বেড়ি বলি। আর তাদের জন্য রাখা হয়েছে কি? ভয়াবহ আগুনের আযাব। ভাই কে বলছে এই কথা? স্বয়ং আল্লাহ বলছেন যে অস্তিত্ববিহীন ইনসানকে আমি দুনিয়ার বুকে দয়া করে, রহম করে, করম করে আশরাফুল মখলুকাত, আমার সৃষ্টির সেরা জাতি হিসাবে যাদের আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি, আর পাঠানোর পরে তাদেরকে আমি হেদায়েতের পথও তাদের সামনে খুলে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, ইম্মা শাকিরাও, আমার এই পাঠানো দেখানো পথকে যারা মেনে নিয়েছে,
তারা একটা দলভুক্ত হয়েছে, একটা দিকে তারা চলেছে, আর আমার হুকুমের খেলাফ যারা চলেছে, আমার নাফরমানি নিজের নফসানি খ্বাহিশাতকে পুরা করনে वाला যারা হয়েছে, তারা কুফরি ইখতিয়ার করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নাফরমানদের সম্বন্ধে তিনটে আযাবের কথা বললেন। তো এই তিনটে আযাব আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত এদেরকে জানিয়ে দিচ্ছেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এরপরে বলছেন যারা আমার হুকুমতকে মেনে নিয়েছে, আমার হিকামাতকে মেনে নিয়েছে, আমার নবীর পাঠানো দাওয়াতকে যারা মেনে নিয়েছে, নবীর রাস্তাকে যারা ইখতিয়ার করেছে, আল্লাহ বলছেন যে তাদের দুনিয়া থেকে রুখসাতের পরে এমন এমন নিয়ামতের খাজানা আমি তাদের সামনে খুলে দেব যে একটা শরবতের কথা বলা হচ্ছে, যে শরবত তাদের পান করা হবে কাফুরের আমেজের সাথে থাকবে, এবং সেই কাফুর নামক একটা নহর তাদের সামনে উপস্থাপন করা হবে, এবং জান্নাতীরা যখন জান্নাতে যাবে সেই নহরকে যেদিকে ইচ্ছা তারা বইয়ে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় কুদরতওয়ালা ইনসানের জন্য এরকম নিয়ামতের খাজানা, এ তো একটার কথা বললেন, নিয়ামতের খাজানা রেখেছেন। ভাই বুজুর্গ দোস্ত, তো ইনসানের সামনে দুটো পথ রাখা হয়েছে। একটা পথ কে দেখিয়েছেন? একটা পথ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামেরা দেখিয়ে গিয়েছেন, যে পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের 100% পরিপূর্ণ কামিয়াবি এই ইনসানকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। কুরআনে কারীমে বহু জায়গায় বলা আছে উলাইকা হুমুল মুফলিহুন, এদেরকে পরিপূর্ণ ফলাহিয়াত আমি দান করব, এদের পরিপূর্ণ কামিয়াবি আমি দান করব, আর এরা চরম পরম কামিয়াব হাসিল করবে। আর এদের পরবর্তী জীবনটা সুখ স্বাচ্ছন্দ্য আয়েশ আরামের জিন্দেগি হিসাবে কেটে যাবে। ভাই বুজুর্গ দোস্ত, আমরা দুনিয়ার বুকে যখন এসেছি, আমরা রবকে না চেনার কারণেতে, রবের রবুবিয়তকে নিয়ে না চলার কারণেতে আজ আমরা উখরবি জিন্দেগির কথা ভুলে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠানোর সাথে সাথে আমার জিন্দেগির সঙ্গে মৌতকে অ্যাড করে দিয়েছেন, জুড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাকে হায়াত দেওয়ার আগে আমি মৌতকে তোমার সঙ্গে নির্দিষ্ট করে দিয়েছি। এখানে মৌতের কথা প্রথম এসেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাকে হায়াতের আগে আমি মৌতকে জুড়ে দিয়েছি, তারপরে হায়াত। লিয়াবলুয়াকুম, আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যখন আমার কাছে ফিরে আসবে কে কতটা পরিমাণের নেক আমল নিয়ে আমার কাছে তোমরা হাজির হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করিয়ে দিচ্ছেন। কে আমার বান্দারা, তোমরা দুনিয়ার বুকে যে মাল ও আসবাব নিয়ে কম্পিটিশন করছো, আজকের ও মাসে 30,000 টাকা রোজগার করছে তো আমাকে 40 করতে হবে, ও 40 করছে তো আমাকে 50 করতে হবে, ওর ছিটেবেড়ার বাড়িটা ইটের দেয়ালে পরিণত হয়েছে তো আমাকে ঢালাই দিতে হবে, ও ঢালাই দিয়েছে তো আমার ঢালাইয়ের উপরে দুতলা চাপাতে হবে, ওর সাইকেল আছে আমাকে বাইক খরিদ করতে হবে, ও বাইক কিনেছে তো আমাকে 4 চাকা খরিদ করতে হবে, ও আয়েশ আরামে চলছে তো আমাকেও তার ঊর্ধ্বে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানুষ কম্পিটিশন করে চলেছে। রহিম ভাই 4 কাঠা জমি কিনেছে, করিম ভাই চিন্তা করছে আমাকে 5 কাঠা কিনতে হবে। এটা দুনিয়ার কম্পিটিশন। আর মানুষ এই কম্পিটিশনের মধ্যে পড়ে আজ হাবুডুবু খেয়ে খেয়ে আজ আখিরাতকে ভুলে গিয়েছে। হালাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কম্পিটিশন করার কথা বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব তোমরা যখন এই দুনিয়া থেকে ফিরে আসবে, মওত যখন তোমাদেরকে গ্রাস করবে, আর আমার কাছে যখন তোমরা হাজির হবে, তোমরা কে কতটা পরিমাণের নেক আমল নিয়ে আমার কাছে আসো, আমি এটা তোমাদের কাছ থেকে দেখব।
এটাই তোমাদের ছিল কম্পিটিশন। ভাই বুজুর্গ দোস্ত, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে নেক আমলের কম্পিটিশন হতো। খাস করে তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টপকানোর জন্য হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় টকরাও করতেন যে আবু বকর যাতে আমার আমলের থেকে, আমার নেক আমলের থেকে, আমার সদকার থেকে, আমার খয়রাতের থেকে, আমার ইহসান ও ভালাইয়ের থেকে যেন আবু বকর এগিয়ে যেতে না পারে, এই ছিল উমরের দিলি তামান্না। কিন্তু ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও জিনিস, ও দৌলত তাকে দান করেছিলেন যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোনোদিন আমলের এতেবারে, খায়রের এতেবারে কোনোদিন ধরতে পারেনি, ছুঁতে পারেনি। এই মৌলানা সাহেব এক জায়গা নিয়ে আন, ঘরে ভালো করে বসো। তো ভাই বুজুর্গ দোস্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের গুরুত্ব তারা বুঝেছিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমাকে আমালে সালেহের প্রতিযোগিতা করতে হবে। নেক কাজ আমার থেকে কেউ আগে, আমার থেকে কেউ বেশি করে উঠতে না পারে, এর প্রতিদ্বন্দ্বিতা আমার মধ্যে থাকবে কোন বি আমালেতে। ভাই বুজুর্গ দোস্ত, একজন জাইফুল উমর বুড়ি মানুষ, একজন সে অসুস্থ, তার কেউ নেই, দেখভাল করার কেউ নেই। খুব সংক্ষেপে বলছি, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিদমত করার জন্য তার কাছে গিয়ে হাজির হয়েছেন। দেখছেন যে সকাল সকাল তাকে আমার আসার আগে কেউ গিয়ে তাকে এখানে, মানে তার এত এমন ব্যাধিগ্রস্ত মানুষ ছিল যে ঠোঁট দিয়ে খাবার ধারণ করে খেতে পারতো না, এরকম অবস্থা, কোনো কিছু তার মুখে দেওয়া যেত না। তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখছেন, আরে বাবা, এ তো সকালবেলা তাকে ধুইয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইয়ে দাইয়ে তো কেউ আল্লাহর বান্দা চলে গিয়েছে। তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই যান, দেখেন তার কাজ কমপ্লিট। ধূপ জ্বলতেছে না, কি বলতো, ধূপ জ্বলতেছে নাকি না, থাক। তো দেখা গেল কি, আমি সার বস্তুটা বলছি, দেখা গেল কি কে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত চেষ্টা করে গিয়েছেন, দেখেছেন তার আগে কোনো আল্লাহর বান্দা এসে তার খেদমত সেরে চলে গিয়েছে। কোনো জিনিস দিয়ে মুখে খাবার দেওয়া যায় না, নরম খাবারকে চিবিয়ে চিবিয়ে নরম করে নিজের জবানে মোবারকে রেখে সেই বুড়ি মায়ের মুখে দিয়ে ঠেলে দিচ্ছে। শেষবেলা জানতে পারা গেল কি, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিনও সুযোগ পাননি। শেষবেলা কি দেখলেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে তিনি কোনোদিন আসতে পারেননি, আর এই খিদমত করনে ওয়ালাই হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে নেক কাজের জন্য কত প্রতিদ্বন্দ্বিতা, কেমন প্রতিদ্বন্দ্বিতা তাদের ছিল। ভাই বুজুর্গ দোস্ত, তবুকের ময়দানেতে, তবুকের যুদ্ধ যখন আরম্ভ হতে চলেছিল, সেই সময় প্রচন্ড গরমের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে আওয়াজ লাগিয়েছিলেন যে আল্লাহর দ্বীনের জন্য জান এবং মাল দেওয়ার জন্য কারা প্রস্তুত আছে, যার যেমন ক্ষমতা সবাই সংগ্রহ করে নিয়ে আসা। ভাই বুজুর্গ দোস্ত, যে যার ক্ষমতা অনুসারে, সাধ্য অনুসারে সবাই এনেছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, নিজের সাধ্য অনুসারে যা ছিল 1/3 সমস্ত এনে হাজির করেছেন, 3 ভাগের 1 ভাগ। তার বহুত বড় দান ছিল,
10,000 সৈন্যের আসবাব সহ, তার সওয়ারি, তার পোশাক আশাক যাবতীয় সমস্ত কিছু 10,000 সৈন্যের তিনি তৈরি করে এনেছেন। এবং আনার জন্য যে বস্তা দরকার সেই বস্তার মধ্যে পুরে যে সেলাই করা হবে তার ধাগা, তার সুতোটা পর্যন্ত তিনি এনেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আনছেন? তিনি আনছেন তার যা কিছু সম্পদ ছিল, যা কিছু মাল দৌলত ছিল, তাকে দুভাগ করে অর্ধেকটা নিয়ে এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে, আর অর্ধেকটা রেখে আসছেন নিজের ঘরওয়ালাদের জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বাকি রয়েছেন। তিনি কি আনছেন? তার ঘরে যা কিছু ছিল সমস্ত নিয়েছেন, ইহা থেকে ঝাড়ু লাগিয়ে সমস্ত জড়ো করে নিয়েছেন। নিজের পরনের জামাটা যেটা ছিল সেটাও নিয়েছেন, নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এনে পেশ করেছেন। আর নিজে কি করেছেন? একটা চটের পোশাক পরে, একটা গুণ যাকে আমরা বলি, ওই চটের পোশাক পরে বাবুয়ের কাঁটা লাগিয়ে দরবারে নববীতে হাজির হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবাদের জিজ্ঞেস করছেন, খাস তৌরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করছেন, কে উসমান তুমি কি এনেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু ছিল 1/3 আমি এনেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কে উমর তুমি কি এনেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু ছিল তার নিসফ অংশ, অর্থাৎ যার অর্ধেকটা আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি, ঘরওয়ালাদের জন্য রেখে এসেছি, আর অর্ধেক আল্লাহ রসুল আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি এনেছি। এখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভেবে নিয়েছেন যে এতদিন পর্যন্ত আমি আবু বকর সিদ্দিকের মোকাবেলায় আসতে পারিনি, দানে খায়রাতে, নেক আমলে, ইহসানে, হুসনে সুলুকে কোনো দিকে আমি তার সঙ্গে মোকাবেলায় আসতে পারিনি, তিনি আমার সঙ্গে এগিয়ে গিয়েছেন। কিন্তু আজ আমার সম্পদের পরিপূর্ণ অর্ধেক অংশ আমি নিয়ে আল্লাহর নবীর দরবারে পেশ করব, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক পেছনে পড়ে যাবেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, কে আবু বকর তুমি কি এনেছো? বলছেন, কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই সমস্ত এনেছি যা আমার ঘরে ছিল, কিছুই না রেখে আমি আপনার দরবারে এনে হাজির করেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। বলছে, ঘরওয়ালাদের জন্য? আল্লাহ নবী জিজ্ঞেস করে, ঘরওয়ালাদের জন্য? বলছেন, ঘরওয়ালাদের জন্য তো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছেড়ে এসেছি। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামের বরকতই আমার ঘরওয়ালাদের জন্য যথেষ্ট। ভাই বুজুর্গ দোস্ত, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ুস হয়ে গেলেন। যদি 10 লাখ টাকা থেকে থাকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ঘরেতে, তো 5 লাখ রেখে 5 লাখ এনেছেন। আর আল্লাহর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যদি 10,000 থেকে থাকে, তো তিনি কিছু না রেখে সমস্ত নিয়ে এসেছেন। ওই 5 লাখের মোকাবেলায় এটা অনেক ভারী পড়ে গিয়েছে, কিছুই রেখে আসেননি। ভাই বুজুর্গ দোস্ত, নিজের আওলাদেরা তেমন, ওনার আব্বা ছিলেন অন্ধকার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আব্বা যখন জানতে পারলেন যে আবু বকর ঘরের সব কিছু নিয়ে চলে গিয়েছে দ্বীনের জন্য, নাতিপুতিদের বলছেন, তোমার আব্বা তো কিছুই রেখে যায়নি তোমাদের জন্য, সবই নিয়ে চলে গিয়েছেন। নিজের নাতি নাতনিদের মধ্যে থেকে তখন একজন বুদ্ধিমতী ছিল, সে কি করেছে, একটা জানালার উপরে, তাকের উপরে কিছু পাথর কুড়িয়ে কুড়িয়ে আর তাকে ছড়িয়ে ছিটিয়ে রেখে আর একটা চাদর চাপা দিয়েছে। তৎকালীন সময়ের পয়সা বলে মনে হবে, এরকম করে রেখে দিয়েছে। তো সেই অন্ধ দাদার হাত ধরে এনে বলছেন, দাদাজি, না না, আমার আব্বা তো আমাদের জন্য অনেক কিছু ছেড়ে গিয়েছেন, আপনি আসুন। বলে হাত ধরে নিয়ে সেই তাকের উপরে হাত বুলিয়ে বুলিয়ে দেখাচ্ছেন, এই দেখেন সব ছেড়ে গিয়েছে।
দ্বীনের জজবাব দেখুন দাদাকে বোঝানোর জন্য, কারণ তাদের ইয়াকিন ছিল, তারা জানতো, তাদের বিশ্বাস ছিল যে আমার আব্বা তো যা কিছু কোরবান করেছেন আল্লাহর দ্বীনের জন্য, আর আল্লাহর দ্বীনের যখন কোরবান করেছেন, সেই যার দ্বীনের জন্য করেছেন সেই আল্লাহর হেফাজতই আমাদের জন্য যথেষ্ট। তো ভাই বুজুর্গ দোস্ত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই অবস্থায় এসেছেন, হযরতে জিবরাইল খুব কথাগুলো অনুধাবন করার বিষয়, হৃদয়ঙ্গম করার বিষয়। এই বাচ্চাগুলো সরাতেই ধরে বেরিয়ে দে তো, বহুত মার মারবে জি গালি। তো ভাই বুজুর্গ দোস্ত, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে নববীতে এসে হাজির হয়েছেন। আল্লাহর রাসূলের সামনে হাজির হয়েছেন, দেখছেন যে ওই চটের পোশাক পরা আর বাবুলের কাঁটা লাগানো। কে বলছেন, এই জিবরাইল, এ কি হাল তোমার, এ কি পরে এসেছো তুমি? বলছেন কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ তো সমস্ত ফেরেশতাদের এই পোশাক পরার জন্য আল্লাহ হুকুম করেছেন। কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর জন্য সমস্ত কিছু কুরবান করে দিয়ে, বিলীন করে দিয়ে নিজে চাটের পোশাক পরে আপনার দরবারে হাজির হয়েছে, আল্লাহ এটা বড় পছন্দ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমাদেরকেও এই পোশাক পরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। তাই আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন যে যাও আমার হাবিবের মারফত আবু বকরকে জিজ্ঞেস করো যে আবু বকর আমার উপরে রাজি আছে তো। ভাই কথাটা ভালো করে বুঝবেন, মানুষের উচিত হলো তার নেক আমালের মধ্যে দিয়ে সে আল্লাহকে রাজি করবে। আল্লাহ কিভাবে আমার উপরে রাজি হয়, এই মেহনত আমার থাকবে, এই ইবাদত আমার থাকবে। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত রাজি হয়ে গিয়েছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ওহী এসেছে যে হে জিবরাইল, তুমি যাও আমার মেহবুবকে জানিয়ে দাও যে আবু বকরকে জিজ্ঞেস করুক যে আবু বকর আমার উপরে রাজি আছে তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলছেন, কে আবু বকর, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি আল্লাহর উপরে রাজি আছো তো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু করে কাঁদছেন যে আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার আল্লাহর উপরে আমি রাজি আছি কিনা। হায় হায় হায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, হে আল্লাহ मैं आपसे राजी हूं, হে আল্লাহ मैं आपसे राजी हूं। ভাই বুজুর্গ দোস্ত, একমাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর নাম কোরআনে কারীমে এসেছে, অন্য কোন সাহাবীর নাম আসেনি। এই ছিল কুরবানি, এই ছিল তাদের কম্পিটিশন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ যে মৌতের সঙ্গে হায়াতের সঙ্গে মৌতকে জুড়ে দিয়েছেন, আর আমরা সেই মৌতকে ভুলে গিয়েছি। আল্লাহ আমাদের কাছে চেয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের কাছে দেখতে চাই আমার কাছে যখন তোমরা ফিরে আসবে কে কতটা পরিমাণে তোমাদের মধ্যে থেকে আমার কাছে নেক আমল নিয়ে তোমরা ফিরে আসো। আর ভাই বুজুর্গ দোস্ত, আমরা কে কতটা খালি রোজগার করে বুক ছিঁড়ে ফেলে দিচ্ছি, হাঁটু ছিঁড়ে ফেলে দিচ্ছি, রোজগারে আর কারুর পোষাচ্ছে না। 10খানা আমাদের গার্ডেনরিচ এলাকায়, মেদিয়াপুর এলাকায় 10খানা বাড়ি হয়ে গিয়েছে, থাকার লোক নেই, তবু বলছে ওই জায়গাটায় আর একটা ভালো সুন্দর বাড়ি করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কত পরিচ্ছন্ন ভাষায় বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ বলছেন ভালোবাসা আমরা কাকে কে ভালোবাসিনি। আল্লাহ বলছেন তোমাদের বাপের থেকে, তোমাদের ছেলের থেকে, তোমাদের ভাইদের থেকে, তোমাদের স্ত্রীদের থেকে, তোমাদের আত্মীয় স্বজনের থেকে, তোমাদের ওই মাল সম্পদের থেকে, তোমাদের ওই ব্যবসা বাণিজ্যের থেকে, আর তোমাদের এই সুন্দর সুন্দর বাড়িগুলোর থেকে। মাসাকিন তারদাউনাহা,
এই 8টা জিনিসের থেকে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অধিক পরিমাণে মুহাব্বত করতে না পারো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর ডাকে যখন ডাক তোমাদের সামনে আসবে তোমরা লাব্বাইক বলে যদি সেই মুজাহিদায় তৈরি হতে না পারো। আজ তো মসজিদ থেকে আওয়াজ আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, এর মধ্যেই কামিয়াবি রয়েছে। আজ আমরা মসজিদ পর্যন্তই যেতে পারিনি, তো আল্লাহর দ্বীনের ডাকে কোথায় আপনি সাড়া দেবেন? তো আল্লাহ কি বললেন? ফাতারাব্বাসু, যদি তোমরা এগুলো করতে না পারো, তোমাদের অন্তরে যদি এই সমস্ত 8টা জিনিসের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অধিক পরিমাণে না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তোমরা ওকে অপেক্ষা করো, যে কোনো মুহূর্তে তোমাদের জন্য আল্লাহর আযাব তৈরি রয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ফাসিককে কোনোদিন হেদায়েত দেন না। আজ আমরা নিজেদের সম্বন্ধে যদি চিন্তা না করি, যদি বোঝার যদি ইচ্ছা আমাদের না থাকে, তো আমলের ময়দানে নামা কোনোদিন আমাদের পক্ষে সম্ভব হবে না। সারা রাত ওয়াজ হবে, এই শুধু এখানে বলে না, বহু জায়গা হচ্ছে। সারা রাত ওয়াজ শুনে শুনে সকালবেলা চায়ের দোকানে বসে খৈনি মলতে মলতে যে অমুক মাওলানা সাহেব না বলে ফেটিয়ে দিয়েছে, কে কত ভালো বললে ইনির বিচার হচ্ছে, এই বিচার নেই যে মাওলানা সাহেবরা যে কথাগুলো বললেন এর উপরে আমাদের 100% আমল করার দরকার আছে। কারণ আমাদের সামনে কবর রয়েছে, আমাদের সামনে হাসর রয়েছে, আমাদের সামনে আখিরাত রয়েছে, আমাদের সামনে জান্নাত আর জাহান্নাম রয়েছে। এ বিচার করার মতো এখনো টেন্ডেন্সি আমাদের তৈরি হয়নি। কে কতটা বলে ফেটিয়ে দিলে, কে কত সুন্দরভাবে বললে, ব্যাস এই নিয়ে সারাটা দিন, সারাটা হপ্তা, সারাটা মাস এখন এই নিয়ে চলতে লাগলো, আলোচনা হচ্ছে। এই জন্য আমার ভাইরা, বায়ান আমরা সারা জিন্দেগি শুনে আসছি। আজকেও রাত্রে যারা আসবেন, বড় দামি নামি দামি কথা হবে। হ্যাঁ, আমার বড় শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের মাওলানা আব্দুল সালাম সাহেব, ওনার কাছেও বহু মূল্যবান কথা আমরা শুনবো, উনিও এসেছেন। কিন্তু আমাদের শোনাটা কোন পর্যায়ে আমরা নিয়ে যাব? আমাদের শোনাটা সত্যিকারের শোনা হবে, কার্যকরী হবে, শোনাটা লাভদায়ক হবে, না শোনাবো না তিন করা শুধু শুনবো আর কান বকরি যেমন কান ঝাড়া মারে, কান ঝাড়া মেরে দিয়ে আর সরে যাবো, এটাই হবে। ভাই আমরা আল্লাহর ওলিদের কথা আলোচনা করতে ভালোবাসি, শুনতে ভালোবাসি। আমার কতগুলো জিনিস আছে অনেকের পছন্দ হয় না, আমি একটু কাটছাট করে কথা বলি। আল্লাহর ওলিদের কথা বলতে এবং শুনতে ভালো লাগে। আজ খাজা গরিবুন নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি সঞ্জার থেকে নিজের মাতৃভূমি ত্যাগ করে সারা জীবনের জন্য আপনার কিনা এই ভারতবর্ষের বুকে এসে আল্লাহর তাওহীদের দাওয়াত নিয়ে তার জিন্দেগিকে কুরবান করে দিয়েছেন, খতম করে দিয়েছেন। আজ আজমিরের বুকে তিনি শুয়ে আছেন। এই কথা কোনোদিন চিন্তা করলাম না যে খাজা গরিবুন নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আজ সেই সঞ্জার ছেড়ে ভারতবর্ষের বুকে কেন আসলেন, কি গরজ নিয়ে তিনি আসলেন, কি উদ্দেশ্য নিয়ে তিনি আসলেন, ওসব দেখার দরকার নেই। চলো হাঁড়ির মধ্যে চুলো জাল দাও আর খিচুড়ি করো আর খাও, হ্যাঁ, আর বাস আর কোনো দরকার নেই। খাজা সাহেব কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, কি করেছিলেন, আমাদের জন্য কত কুরবানি তিনি দিয়েছেন, ও কথা খেয়াল নয়। আসলটাকে ছেড়ে দিয়ে নকলকে দিয়ে টানাটানি করো, হাঁড়ি চড়ানো হলো কিনা এই নিয়ে বিচার করো, এই হলো বিচার্য বিষয়। তো ভাই বুজুর্গ দোস্ত, এখানে যখন আমি আসলকে ছেড়ে দিয়ে আর নকলটাকে আপনাবো, আমি বয়ানকে বাড়াবো না। আমি যে বিষয়টা ধরেছিলাম ওটা অন্তত 3 ঘন্টা সময় লাগতো, সেদিকে আমি যাব না। আমার শ্রদ্ধা ভাজন উনি বসে আছেন, আমাকে ঠিক 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আমি 8:55 আমি ধরেছি, আমি সেই মতো ছাড়ব। তো ভাই বুজুর্গ দোস্ত, আমাদের এখনো চেতনা ফিরে আসা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের মতো অস্তিত্ববিহীন ইনসানকে এত বিশাল অস্তিত্ব দিয়ে আমাকে জীবন দিয়েছেন, আমাকে যৌবন দিয়েছেন, আমাকে নেয়ামতে ভরপুর করেছেন, হ্যাঁ, আমাকে নেয়ামতে মালামাল করেছেন, আর এরকম আমাকে সচল অবস্থায় এখন পর্যন্ত, হ্যাঁ, আমাকে এই দুনিয়ার বুকে নেয়ামত সহ আমাকে হায়াতে জিন্দেগিতে রেখেছেন। এর শুকর আমি আদায় করতে পারবো না? এর শুকর আমি আদায় করতে পারবো না? যদি শুকর আদায় করি না যদি করতে পারি, বুজুর্গ দোস্ত, কি হবে? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই বান্দারা, বান্দাদের উদ্দেশ্য করে বলছেন যে আমার জিকির করো, আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণে রাখবো। ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার আমার সঙ্গে কুফরি করো না, আমার নাফরমানি করো না। কটা কথা ভাই এখানে এসছে। আমাকে স্মরণে রাখো, আযকুরুকুম, আমি তোমাদের স্মরণে রাখবো, আমাকে স্মরণ করো, আমি তোমার স্মরণে রাখবো। আর কিছু কিছু মানুষ আমরা ভুল বুঝি, আবার কিছু কিছু মাওলানা মৌলবী আছেন, তারা বলেন ফাজকুরুনি শুধু জিকির করার কথা বলা হয়েছে। না ভাই বুজুর্গ দোস্ত, না। আল্লাহ সকাল থেকে নিয়ে আর আবার সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হেকামাত আমার জন্য কি কি রয়েছে, আমার জিন্দেগিটা 24 ঘন্টার জন্য কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে চালনা করার জন্য আমাকে তাকিদ করেছেন যে 24 ঘন্টা ফাজকুরুনি, আমাকে স্মরণ করো। আর যখন তুমি আমাকে স্মরণ করবে, আযকুরুকুম, আমি তোমাকে ফেরেশতাদের মতো পাক মাহফিলে তোমার আলোচনা করব, তোমার সুখ্যাতি করব, আর তোমাকে আজীবন স্মরণে রাখবো। কতদিন? দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়ার তলায় তোমাকে রাখবেন, তার নিগরানিতে তোমাকে রাখবেন। তোমাকে যেমন মালামাল নেয়ামত দিয়ে মালামাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে তোমাকে ঢেকে দেবেন। তোমার ইজ্জত ও শহরের হেফাজত করবেন, হ্যাঁ, তোমার সমস্ত কিছুর হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কারণ আল্লাহ ওয়াদা করেছেন ওয়াজকুরুকুম, আমি তোমাকে স্মরণে রাখবো। আর বুজুর্গ দোস্ত, তারপরে কি হবে? যখন আমি কবরে যাব, আমার কবরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানকে জান্নাতের মূল বিষয়বস্তু করেছেন, যে ঈমান, সর্ষে বরাবরের ঈমান নিয়ে যে দুনিয়া থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যাওয়ার পরে এই দুনিয়ার 10 গুণ জান্নাত আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সর্ষে বরাবরের ঈমান নিয়ে যে যাবে, এই দুনিয়ার 10 গুণ তাকে জান্নাত দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেই ঈমানের হেফাজত করবেন। আমি যখন ভাই বুজুর্গ দোস্ত মানুষের জিন্দেগিতে আপদ বিপদ বালা মুসিবত সমস্ত কিছু আসে, যত সুখী মানুষ হোক কিছু না কিছু বিপদ তার জন্য আছে। আর বিপদ যখনই আসে, যে কোনো উপায় যে কোনো ভাবে আমাদের কাছ থেকে বিপদ চলেও যায়। কিন্তু বুজুর্গ দোস্ত সব থেকে বড় ভয়ানক দর্দনাক বিপদ কোনটা? মানুষের মৌতের সময়। হ্যাঁ, মানুষের মৌতের সময় কেউ কোনো কাজে আসবে না। যখন আমার মৃত্যু সজ্জায় শায়িত হব আর জাকাতদানি আমার শুরু হয়ে যাবে, আমার গলদেশে এসে রুহটা আটকে যাবে, আর আমার আত্মীয় স্বজন ঘিরে বসে থাকবে, আমার নজরের উপরে নজর দিয়ে তারা তাকিয়ে থাকবে, আর তাদের দিকে চুপচাপ করে আমার চোখটা স্থির হয়ে থাকবে, আর তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, আর আমার চিবুক দিয়ে পানি গড়াতে গড়াতে আর ওই অবস্থায় আমার রুহটা পারওয়াজ হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন ওই অবস্থার কথা, ওই মুহূর্তের কথা, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমার ওই রূহটা এসে যখন গলদেশে আটকে যাবে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা একে অপরের দিকে শুধু জুলজুল করে তাকাতে থাকবে, আর কোনো কিছু করার তোমাদের থাকবে না। তাই বুজুর্গ দোস্ত সেই সময় আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। ওয়াজকুরুকুম, আজ বান্দা অসহায়, আজ বান্দা পরেশান, আজ কোনো সাহায্য করনেওয়ালা তার সামনে নেই। আল্লাহ সাহায্যকারী হিসাবে তখন হাজির হয়ে যাবেন। আল্লাহ কোরআনে কারীমে সব বয়ান দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে মানুষটা দুনিয়ার বুকে আল্লাহকে রব বলে জেনেছিল আর আল্লাহর রুবুবিয়তকে নিয়ে সে জিন্দেগি কাটিয়েছিল, সুম্মা ইসতাকামু, আল্লাহ কেমন ভাবে তাকে সাহায্য করবেন?
সে যখন মৃত্যু সজ্জায় শায়িত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষাকষি হচ্ছে, শয়তান এসে তাকে নানানভাবে প্রলোভন দেখাচ্ছে, ধোঁকা দিচ্ছে, কোনো সময় বাপের চেহারা নিয়ে, কোনো সময় মায়ের চেহারা নিয়ে নানান রকম প্রলোভনপূর্ণ কথা তাকে শোনাচ্ছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের হেফাজতের জন্য কি করবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ অগণিত রহমতের ফেরেশতা, আলা দরজার ফেরেশতা তার কাছে পাঠাবেন। আর ফেরেশতা কি করবে? তাকে ঘিরে বসে যাবে। ভাই বুজুর্গ দোস্ত, আমরা তো ঘিরে বসে আছি, হ্যাঁ, কেউ কাঁদছি, কেউ কালেমা পড়ছি, কেউ সূরা ইয়াসিন পড়ছি, কেউ কিছু করছি, ওই চেহারার দিকে শুধু নজরটা দিয়ে তাকিয়ে আছি, আর সে ঝুলঝুল করে তাকিয়ে আছে। এইবার জাকাতদানি শুরু হয়ে গিয়েছে। ওই মানুষটা যদি রবকে রব বলে জেনে রবের রবুবিয়ত নিয়ে দুনিয়ার বুকে চলে থাকে, এইবারে যে সমস্ত ফেরেশতাগুলো আসলো তারা আল্লাহর তরফ থেকে সুসংবাদ বাশারাত নিয়ে এসেছে। কিসের বাশারাত? চারিদিকে ঘিরে বসে যাবে ফেরেশতারা, ওই বান্দাটাকে লক্ষ্য করে বলবে, বখাতিব করে বলবে কি আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আয় আল্লাহর বান্দা, তোমার ভয়ের আর কোনো কারণ নেই, তোমার মন মরা বা চিন্তিত হওয়ার আর কোনো কারণ নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, আমরা আল্লাহর তরফ থেকে, আল্লাহর ফেরেশতারা তোমার জন্য জান্নাতের সুসংবাদ বহন করে এনেছি। কি ভাই সুবহানাল্লাহ বলা যায় না? হ্যাঁ হ্যাঁ ভাই, এর থেকে বড় সুসংবাদ আমার জন্য কি হবে? আমার রূহ এখনো কবজ হয়নি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি খুশি হয়ে গিয়ে আমার জন্য ফেরেশতাদের মারফত জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। কে আব্দুর রহমান, তুমি আজ দুনিয়ার বুকে আমাকে রব বলে জেনেছিলে, আমার রবুবিয়তকে নিয়ে চলেছিলে, আর আমি তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম যে ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণে রাখবো। এই বান্দা, সারাটা জিন্দেগি তোমাকে স্মরণে রেখে, আমার রহমতের ছায়ার তলায় তোমাকে রেখে, আমার হেফাজতের মধ্যে তোমাকে রেখে, তোমার মাল ও সম্পদের হেফাজত করেছি, তোমার ইজ্জতের হেফাজত করেছি, তোমার জানের হেফাজত করেছি, আর শেষ মুহূর্তে তোমার ঈমানের হেফাজত আজ আমি করছি। ভাই বুজুর্গ দোস্ত, এর থেকে বড় সুসংবাদ তার জন্য কি হবে? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভাই বুজুর্গ দোস্ত, তখন কি হবে? সেই মানুষটা এইবারে ফেরেশতার ওই কথাগুলো শোনার পরে যে আর কোনো তো ভয় নেই, আমার আর কোনো ডর নেই, হ্যাঁ, আর আমার চিন্তার কিসের? আমার আল্লাহ যখন আমার মাদদগার হয়েছেন, ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, এইবারে সেই রূহটা কি করবে? তড়পাতে তড়পাতে আর বেরিয়ে চলে আসবে। এতক্ষণ ওই বাসা থেকে বেরোতে চাচ্ছিল না। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, প্রত্যেকটা উম্মতের এই মওত আল্লাহর নবী দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনত করেছেন, এই চিন্তা ভাবনাই তার ছিল, এই জিনিস তিনি চেয়েছেন। এই জন্য তো দুনিয়া ছাড়ার মুহূর্তে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে উম্মত বানানোর জন্য কি পরিমাণের মেহনত করেছিলেন। সমস্ত নবীরা এসে মেহনত করেছেন, একই দাওয়াত নিয়ে এসেছিলেন। আমার আপনার নবীও সেই দাওয়াত নিয়ে এসেছিলেন কি দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। এটা প্রত্যেক নবীর কলমা ছিল। ভাই বুজুর্গ দোস্ত, কিন্তু নবীদের মেহনত, সমস্ত নবীদের মেহনতকে যদি একত্রিত করা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতকে যদি এক জায়গায় করা হয়, তো আমার নবীর মেহনতের পাল্লা ভারী হয়ে যাবে। কোন মেহনত? উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে পৌঁছে দেওয়ার মেহনত। হ্যাঁ, কেমন মেহনত করেছেন ভাই? প্রত্যেক নবীকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবুয়তের এই জিম্মেদারি দিয়েছিল তার কওমের উপরে মেহনত করার জন্য। কিন্তু নবীর মেহনত এই পর্যায়ে পৌঁছেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওহী নাযিল করে দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এই আমার নবী, তুমি ওদেরকে মুমিন বানানোর জন্য, ওদেরকে হেদায়েত পাইয়ে দেওয়ার জন্য, ওদেরকে জান্নাতমুখী করার জন্য নিজে মেহনত করে করে নিজের জীবনটাকেও কি তুমি দিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন তারসকে গিয়েছেন, কে আমার হাবিব, তুমি ওদেরকে মুমিন বানানোর জন্য, হ্যাঁ, ওদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতমুখী করার জন্য ওদের উপরে মেহনত করে করে নিজের জীবনটাকে তুমি শেষ করে দেবে? কেমন নবী ছিলেন ভাই বুজুর্গ দোস্ত? সেই নবী
দুনিয়াতে আসার পরে সেই ইনসানের ফিকির, নবুয়ত পাওয়ার পরে সেই উম্মতের ফিকির, আর সারাটা জিন্দেগি এই উম্মতের জন্য ভুকা থেকেছেন, পিয়াসা থেকেছেন, মার খেয়েছেন, উটনির নাড়ি আঁটড়ি তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া আছে নামাজরত অবস্থায়। শেষ পর্যন্ত জুলুম ও সিতাম এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে প্রিয় মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে তিনি মদিনা মুনাওয়ারায় পাড়ি দিতে বাধ্য হয়েছিলেন আল্লাহর হুকুম পাওয়ার পরে। ভাই বুজুর্গ আর দোস্ত, সেই নবী যখন দুনিয়া ছাড়ার সময় হলো, নবীর একটা মুহূর্তের জন্য উম্মতের ফিকির থেকে তিনি গাফিল থাকেননি। আজ আমরা নবীর উম্মত করে চিল্লাচ্ছি। ভাই, নবীর দিলের ব্যথা কি আমার মধ্যে আছে? যে নবীর প্রত্যেকটা জিনিসকে নিজের আপনাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সঙ্গে তার হাসর করবেন। হ্যাঁ, من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ভাই বুজুর্গ দোস্ত, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বয়ান করেছেন। তো সেই নবী যখন উম্মতের জন্য সারাটা জিন্দেগি নিজের রক্ত বওয়ালেন, নিজের রক্ত ঝরালেন, চাঁদের পর চাঁদ ভুখার পিয়াসা থাকলেন, পেটে পাথর বাঁধলেন, মাতৃভূমি মক্কা নগরী ত্যাগ করলেন, মদিনা মুনাওয়ারাতে হিজরত করলেন। ভাই বুজুর্গ দোস্ত, সেই নবী যখন দুনিয়া থেকে রুখসত হবার সময় আসছে, তার কি কি আমল দেখবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমারগ্রস্ত অবস্থায় শুয়ে আছেন। মা আয়েশা সিদ্দিকার উরুর উপরে তার সর মুবারক রয়েছে, আত্মীয় স্বজনরা রয়েছেন, হযরতে ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে হাজির রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ নিয়ে এসেছেন, আল্লাহর নবীর ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর রাসূলকে সালাম করছেন, বলছেন, কে আল্লাহর রাসূল, মালাকাল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মুলাকাতে এসেছেন। ভাই, মালাকাল মউত কেন আসে আমাদের আচ্ছা বাচ্চা থেকে কারুর কি জানতে কিন্তু বাকি নেই। তা আল্লাহর রাসূল কি জানতে বাকি ছিল যে মালাকাল মউত কেন এসেছে? তো অনুমতি চাই, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনুমতির জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসতে বলো। মালাকাল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি পাওয়ার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করছেন, ঘরের দরজার মধ্যে ঢুকেই সঙ্গে সঙ্গে সালাম করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো এই আজরাইল, তুমি কি পেগাম নিয়ে এসেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে তিনটে হুকুম নিয়ে এসেছি। তিনটে। এক নম্বর হলো যে আমি আপনার গৃহের মধ্যে প্রবেশ করার আগে অনুমতি ব্যতীত আপনার ঘরে প্রবেশ করব না, এটা আল্লাহর হুকুম। হ্যাঁ আল্লাহর রাসূল, তাই আপনার অনুমতি নিয়ে আপনার ঘরের মধ্যে আমি প্রবেশ করেছি। দু নম্বর আল্লাহর হুকুম হলো, এই মালাকাল মউত আমার হাবিবের ঘরের মধ্যে ঢুকে আমার হাবিবকে সালাম আরজ করবে। এই আল্লাহর রাসূল, আপনি প্রথম শখসিয়ত যার গৃহের মধ্যে প্রবেশ করে আমি সর্বপ্রথম সালাম করেছি। আর তিন নম্বর হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নেওয়ার জন্য তো আল্লাহ পাঠিয়েছেন, নিয়ে যাওয়ার জন্য। আপনি যেতে চাইলে নিয়ে যাব, আর যেতে না চাইলে ছেড়ে যাব। হ্যাঁ ভাই, কাউকে বলবে মালাকাল মউত এসে বলবে, এই আব্দুল ওহিদ, এই যাবি না থাকবি, আসতে চ, থাকবি তো থাক, বলবে? হ্যাঁ ভাই। হ্যাঁ, দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে একজন মানুষ লুকিয়ে থাকতে পারে। ভাই বুজুর্গ দোস্ত, মউত ওই জিনিস। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আচ্ছা তাই নাকি, আচ্ছা ঠিক আছে। জিবরিল আমিন সারহানে খাড়া রয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইতস্তত তাকিয়ে আল্লাহর রাসূল বলছেন, মানে তাকাচ্ছেন যে জিবরিল আমিন কি বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকানো দেখে বুঝতে পেরে তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুলাকাতের শৌক রাখেন। ঠিক এই ভাষায়
কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুলাকাতের শৌক রাখেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো ঠিক আছে, যেতে তো হবে, যাব, কিন্তু এই জিবরাইল একটা পেগাম আমার কাছে এনে দাও, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? আমি তো চলে যাব, কিন্তু যে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যে উম্মতের উপরে মেহনত করে করে আমার 63 বছরের জিন্দেগি আমি শেষ করে দিয়েছি, যে উম্মতের জন্য আমি কাল ময়দানে মাহশারেতে পরেশান থাকব, আমি আজ দুনিয়া থেকে চলে যাব, আমার সেই উম্মতের কি হবে? আগে এই পেগামটা আমাকে এনে দাও। মালাকুল মউত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম খাড়া রয়ে গেলেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কোথায়? দরবারে ইলাহিতে। কিছুক্ষণের মধ্যে তিনি আবার ফিরে এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য সুসংবাদ এনেছি, আপনার উম্মতের জন্য সুসংবাদ এনেছি। বলছে, বলো বলো, আমার উম্মতের জন্য কি সুসংবাদ এনেছো? বলছেন, এই আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার तमाम কিয়ামত তক আনে वाला উম্মতের জিম্মেদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাঁধে তুলে নিয়েছেন। ভাই, যা জিম্মেদারি আল্লাহ নিজের কাঁধে তুলে নেবে তার আর কোনো পরোয়া থাকবে? হ্যাঁ, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিদায়ের প্রাককালে উম্মতের জিম্মেদারি যদি এই হিকমতের সঙ্গে আল্লাহর হাতে তুলে না দিতেন, তো এই উম্মত আর শুয়োর কুকুরের হাল হতো, যেমন বনি ইসরাইল বা অন্যান্য কওম, কওমে সমুদ, কওমে লূত, কওমে আদের হাল হয়েছিল। এই উম্মত যে রকমের নাফরমানি করে চলেছে, এই উম্মতের হাল আরো বদতর হয়ে যেত, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, আমাদের চিন্তা করতে হবে, এই দুনিয়াটায় আমি চিরদিন থাকার জন্য আসিনি, আমি আজ রজ করছি নি, আমি গ্রামের ভাই হিসাবে এই কিছু নসিহতপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরছি। হজ তো আলাদা, খুব কানে হাতে সুর দিতে পারি ইনশাআল্লাহ। আমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে কি না, এটা আমাদের চিন্তা করতে হবে। আজ আমি দুনিয়ায় আছি, কাল থাকবো না। আজ দেখুন আমাদের ইয়াদ আলী মল্লিক কিভাবে চলে গেল। আমার তো মাটি নসিব হয়নি, আমি তখন জামাতে ছিলাম। এই কদিন আগে তার ছেলে জন দেওয়ানা ছেলে কিভাবে দুনিয়া ছাড়লো। তো মানুষের মওত মানুষের অতি নিকটবর্তী, মওত কাউকে ছাড়বে না ভাই। মওতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের সঙ্গে জুড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ তো একের পর এক মরছে, একের পর এক মরছে 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 মরছে, কিন্তু এমন একটা সময় আসবে যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসঙ্গে तमाम দুনিয়ার মখলুককে খতম করে দেবেন। সমস্ত ইনসান কি হবে? শেষ হয়ে যাবে, মওতের পথের প্রতীক হবে। এইভাবে মওত হতে হতে যখন জমিনের সমস্ত কিছু শেষ হয়ে যাবে, প্রথম আসমানে মালাকুল মওতকে পাঠিয়ে, যাও প্রথম আসমানে যারা আছে খতম করো, দ্বিতীয় আসমান যাও খতম করো, তৃতীয় আসমান যাও খতম করো, চতুর্থ আসমান যাও খতম করো, পঞ্চম ষষ্ঠ শেষ পর্যন্ত সপ্তম আসমানকে খতম করা হবে। মওত, সব মওত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে শেষ করছেন। বাকি থাকবে কে গো? চারজন জলিলুল কদর ফেরেশতা বাকি থাকবে, জিবরাইল, মিকাইল, আজরাইল আর ইসরাফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারজন ফেরেশতা বাকি থাকবেন, এদের উদ্দেশ্য করে বলবেন, কে জিবরাইল আর মিকাইল তুম ভি মর যাও। কাকে? জিবরাইল আর মিকাইলকে। আল্লাহর আরশটা তখন কেঁপে উঠবে। ভালো করে শোনেন, জিবরাইল আর মিকাইলের মওত আসছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, আর আরশের জবান খুলে যাচ্ছে, আরশ থেকে আওয়াজ আসছে, কে হে রব্বুল আলামিন, এই চারজন জলিলুল কদর ফেরেশতাদেরকেও আপনি ছাড় দেবেন না? কি ফরিয়াদ! আল্লাহ রব্বুল আলামিন গুরু গম্ভীর স্বরে আওয়াজ দিচ্ছেন, উসকুত। আরবি কথা, তার মানে চুপ করো। লাকাদ কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের তলায় যা কিছু আছে সবার জন্য মৃত্যু অবধারিত, কেউ বাঁচবে না। বাস দুজন খতম। এইবারে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুখে বাঁশি দিয়ে লাগিয়েছিল সুর, যার সুরের আওয়াজেতে, বাঁশির আওয়াজেতে সব খতম হয়েছে।
বলবেন হে ইসরাফিল তুম ভি মর যাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় এমনি পড়ে যাবেন। মওত কি দেখুন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে যে সুরটা ছিল, যে বাঁশিটা ছিল, ওটা আর জমিনের দিকে পড়বে না, বরং কি হবে, ওটা উপরে উঠে গিয়ে আল্লাহর আরশে লটকে যাবে, আরশেতে এরকম লটকে যাবে। ভাই বাকি আছে কে? একজন ফেরেশতা যিনি তামাম আলামের রূহকে কবজ করেছেন, এবার তিনি বাকি। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেবেন, কে আজরাইল, এখন কে কে আর আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে রাব্বুল আলামিন, আপনি মালিক, আপনি রব, আর আপনার সামনে হাজির এই গোলাম, আর তো কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তুমিও শেষ হও। এক রবায়েতে এসেছে যে মালাকাল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই হুকুম করবেন যে তুমি মার যাও, তো মালাকাল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে একটা চিখ, একটা আওয়াজ বার হবে। বলছেন যে ওই রকম আওয়াজ তার জবান দিয়ে বের হবে, যদি জিন ইনসান সবাই যেমনকার আছে এরকম বেঁচে থাকতো, তো কারোর রূহকে কবজ করার প্রয়োজন হতো না। মালাকাল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই গলার মুখের ওই আওয়াজের ওই চিকেতে সবাই খতম হয়ে যেত। আরশ যখন বলেছিল, হে আল্লাহ, এই চারজন ফেরেশতাকেও কি আপনি ছাড়বেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়েছিলেন কি, শোনো, আমি যার জন্য কায়নাতকে সৃষ্টি করেছিলাম, সেই মহান নবী, আমার মেহবুব নবী, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি ছাড়িনি, তো চারজন ফেরেশতা এরা কোন ক্ষেতের মূলি? আল্লাহর রাসূলকে যখন ছাড়া হয়নি। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, আমাদের প্রত্যেকের সামনে মওত অপেক্ষা করছে। আমার হায়াতের সঙ্গে মওতকে জুড়িয়ে দিই। আল্লাহ, আমি বারবার এই কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াতের সঙ্গে মওত নয়, বরং মওতের সঙ্গে হায়াতকে জড়া হয়েছে। এই মওতকে যদি আমরা ভুলে যাই, তো আমার দুনিয়াও বরবাদ হবে আর আখিরাতেও বরবাদ হবে। আর মানুষ যদি মওতকে সামনে রেখে মওতের ভয় অন্তরে ধারণ করে আর মওতের জন্য প্রস্তুতি নিতে থাকে, বাকি তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করনেওয়ালা। আমাদের সমস্ত জিন্দেগির গুনাহকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীওয়ালা জিন্দেগি, যে নবী আমাদের কাছে যে জিন্দেগি দিয়ে গিয়েছেন, যে তরিকা দিয়ে গিয়েছেন, যে আনমোল নেয়ামত, যে দিন আমাদের কাছে দিয়ে গিয়েছেন, আমার মওতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের সবাইকে সেই দ্বীনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিকামাত নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।